আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সহজ সাবলীল পরিপূর্ণ কোরআন শিক্ষা কোর্সের আজ ষষ্ঠ দিনে আজ আমরা শিখব জজমের ব্যবহার ইনশাআল্লাহ। ছোট দালের মতো এই চিহ্নটিকে জজম বলা হয়। জজম ওয়ালা হরফ পূর্বের হরকতের সাথে অর্থাৎ এক জবর এক জের এক পেশের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বা সা জবর বাস, বা কাফ জবর বাক, বা তা জবর বাত, তা জাল জবর তাজ, হামজাহ তা জবর আত, হামজাহ লাম জবর আল, হামজাহ হা জবর আহ। এখানে রয়েছে বা এবং হামজা। বায়ের উপরে জবর রয়েছে এবং হামজার উপরে জজম রয়েছে। হামজার মধ্যে যদি জজম হয় তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়ব। যেমন বা, র হামজাহ জবর রা, জিম হামজাহ জবর জা। যেমন সূরা ফিলের মধ্যে রয়েছে ফাজআলাহুম কাআসফিম মাকুল, মাকুল, ওখানে হামজার মধ্যে জজম রয়েছে। এরপরে সূরা মুমিনুনের মধ্যে আছে ক্বাদ আফলাহাল মুমিনুন, মু, এখানে হামজার মধ্যে জজম রয়েছে। সূরা বাকারার মধ্যে রয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা, এখানে হামজার মধ্যে জজম রয়েছে। ইনশাআল্লাহ আমরা এটাকে খুব ভালোভাবে আত্মস্থ করব। আরেকটি ছোট্ট বিষয় আমরা শিখে নেই, সেটা হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। আমরা হরফগুলি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। এখন এই 5টি হরফের মধ্যে যদি জজম হয় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন হামজাহ কফ জবর আক, হামজাহ কফ জের ইক, হামজাহ কফ পেশ উক, হামজাহ দাল জবর আদ, তা দাল জবর তাদ, হামজাহ বা পেশ উব, রা বা পেশ রুব, দাল জিম জবর দাজ, খ জিম জবর খজ, মিম ত জবর মাত, মিম ত পেশ মুত। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি অনুশীলন করব। যদি আমরা অনেক বেশি অনুশীলন করি তাহলে এই পড়াগুলো আমাদের হৃদয়ে বসে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই পড়াগুলোকে কখনোই ভুলব না। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুক।